ঢাকার আকাশ তখন শান্ত, কিন্তু নিচে জীবনের গতি থেমে যায় দুপুর 1:06। উত্তরার মাইলস্টোন স্কুলে চলছিল ক্লাস। হাসি, চিৎকার আর খেয়ালি মনোযোগে ব্যস্ত ছিল শত শত শিক্ষার্থী। আর ঠিক তখনই আকাশ ভেদ করে ছুটে আসে এক যুদ্ধবিমান, যার গতি ছিল আগুনের চেয়েও বেশি। আর ফলাফল একটি দুঃস্বপ্ন যা কোনো মা বাবা দেখতে চায় না। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ করে হারিয়ে ফেলে নিয়ন্ত্রণ। পাইলট তখন প্রাণপণে চেষ্টা করেছিলেন, একজন মানুষ মতো নয়, একজন সৈনিকের মতো। তিনি চেয়েছিলেন যে করেই হোক স্কুলের উপর দিয়ে যেন না যায় বিমানটি, কিন্তু বিধি ছিল নির্মম। এক মুহূর্ত, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, বিমানটি গিয়ে বিধ্বস্ত হয় স্কুলের মূল ভবনের উপর। একটি বিস্ফোরণ, চারপাশে আগুন, ধোঁয়া, কান্না আর আতঙ্ক। এই দুর্ঘটনায় আহত হন কয়েক শতাধিক মানুষ। এদের মধ্যে অনেকেই শিশু, কারো মাথা ফেটে গেছে, কারো বুক ফাটছে আতঙ্কে। স্কুল ব্যাগ, বইপত্র, রক্তে রঞ্জিত ইউনিফর্ম, যেন ধ্বংসস্তূপে হারিয়ে গেছে শিশুদের স্বপ্ন। একজন শিক্ষার্থী শুধু বলেছিল, আমি শুধু জানালার দিকে তাকিয়েছিলাম, হঠাৎ দেখি আগুনের বল ধেয়ে আসছে। এই কথাগুলোই যথেষ্ট বোঝার জন্য সেই মুহূর্ত কেমন ছিল। বিমানটির পাইলট ছিলেন স্কোয়াড্রন লিডার তাওকির আহমেদ। তার শেষ সিদ্ধান্ত ছিল তিনি বাঁচবে না, কিন্তু স্কুলের শিশুদের বাঁচাবে। তিনি ইজেক্ট করেননি, তিনি যুদ্ধ করেছেন আকাশে, মনের সঙ্গে, যন্ত্রের সঙ্গে। আর তাই এই দেশ আজ হারিয়েছে একজন সত্যিকারের শহীদকে, যিনি নিজের জীবন দিয়েছেন অসংখ্য নিরপরাধ প্রাণ বাঁচাতে। রাষ্ট্র তাকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, কিন্তু জাতি তাকে দিয়েছে চিরন্তন ভালোবাসা। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে কান্নায়, শোকবার্তায়। এক মা লিখেছেন, আজ আমার ছেলেটা বেঁচে ফিরেছে, কিন্তু অন্য কারো ছেলে ফিরবে না। বাবা মায়েরা আতঙ্কিত, শিক্ষকরা স্তব্ধ, আর সাধারণ মানুষ জানাতে শুরু করে প্রতিবাদ। শহরের আকাশে কেন যুদ্ধবিমান? আর কত প্রাণ গেলে হবে জবাবদিহি? এই ভিডিও শুধু একটি দুর্ঘটনার কথা না, এটা একজন শহীদ পাইলটের আত্মত্যাগের কথা। এটা শিশুদের আতঙ্কের কথা। এটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র। আজ যদি আমরা না জাগি, কাল হয়তো আরেকটি মাইলস্টোন ধ্বংস হবে। আসুন এই ভিডিও দেখে আমরা শুধু শোকই না করি, সচেতন হই, প্রশ্ন করি, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করি। পাইলট সাহেবকে জানাই হাজার সালাম, আর আহতদের জন্য করি একসাথে প্রার্থনা।